সরোয়ার হোসেনের ছোটো ভাই, আমি তার পক্ষে কথা বলতেছি জমি সংক্রান্ত ব্যাপারে। আমার বাবা 1417 নম্বর দলিল বলে 1960 সালে কলম নাম্বার 34 পৃষ্ঠা নাম্বার 20 এই দলিল বলে 30% জমি আমার বাবা ক্রয় করে। ক্রয় করার পরে কোনো কারণে আমরা বাইরে থাকার সে থেকে মানে জীবিকার তাগিদে আমরা দেশে ছিলাম না, ভুলবশত দাতার নামেই এটা রেকর্ড হয়ে যায়। রেকর্ড হওয়ার কারণে এটা আমরা একটা মামলা দায়ের করি। মামলা রেকর্ড সংশোধনের মামলা, রেকর্ড সংশোধনের সত্য ঘোষণা মামলা। এটা হলো 279/25 দেওয়ানি মোকদ্দমা। এর আগে একটা ইঞ্জেকশন জারি করার জন্য 877/25 একটা দেওয়ানি মামলা কিছু করি ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্ট পরামর্শ দেয় যে এটা সিভিল কোর্টে মামলা করার জন্য। এটা আমাদের হাত না, সিভিল কোর্টে মামলা করার জন্য। ওটা থেকে খারিজ থেকে আমাকে সিভিল কোর্টে তখন আমরা হলো এই নাম্বারে 279 নাম্বারের দেওয়ানি মামলা আমরা করি। এখন ওর নামে সমন জারি হয়। ও কোর্ট ইঞ্জেকশন না দিয়া ওকে 14 দিনের শোকাজ জারি করে। বলতে ধার্য তারিখেও হাজির হয় নাই এবং শোকাজের তারিখেও হাজির হয় নাই। এখন বেলাল হালাদার গত 23-12 তারিখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছে তা আদৌ সত্য নয়। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা বলেছে। মূল ঘটনা খুবই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। উক্ত সম্মেলনের মাধ্যমে প্রার্থনা জানাই যে আমরা যেন বেলাল হালাদারের হয়রানি ও জোরপূর্বক দখলরোধ ও সত্য ঘোষণার মামলায় যে প্রতিকার পেতে পারি তা আদেশ দিয়ে সুবিচার করিতে বিজ্ঞ আদালতের বর্জি হয়, নয়তো আমাদের অপূরণীয় ক্ষতি হবে। এর মধ্যে আরেকটু কথা আছে। এর ভিতরে এসিল্যান্ড বা টিওডো আসিয়া সরজমিনে তদন্ত করে দেখে গেছে যে আমাদের দখলে জমি আছে। গ্রামে একটা সালিশ হয়েছে, সালিশের পরে এই করছে যে এসিল্যান্ডের তদন্তে রিপোর্ট দিচ্ছে যে এই পর্যন্ত তারা জমি ক্রয় করার পরে তারা এই দখলে আছে বা ছিল। বর্তমানে বেলাল হালদার একটা দলিল করার কারণে গ্রামে 2বার সালিশ হয়। সালিশের মাধ্যমে সালিশ ঠিক আছে যে কোর্টের মামলা রায় না হওয়া পর্যন্ত গ্রামের আন্ডারে জমি থাকবে। হ্যাঁ, আর ও বলছে যে আমি চাষ করতেছি, জীবনেও ওখানে ও চাষ করে নাই। আমি গত বড় পাটা আমি কিনছি, আমার কাছে ছবি আছে, আমি ছবি সেখানে জায়গা কতটুকু? জায়গা এখানে 90%। মূল শরিক আছে তিনটা, তিন শরিকে সোনামুদ্দি এক শরিক। আমি সোনামুদ্দির অংশ আমি কিনছি। তারপরে আবার আর এক শরিকের থেকে আমি 10% আমি এখান থেকে 10% আলাউদ্দিন নামে নাম, তার কাছ থেকে আমি 10% আলাদাভাবে কিনছি। এটা আমাদের 5 ভাইয়ের নামে, ওটা আমার বাবা কেন, ওটা আমরা কিনছি, ওটা আমরা 5 ভাইয়ের নামে ওটা দলিল। এই হলো 5। এটা তো সর্বমঙ্গল 2 নং কয় নং মৌজা? সর্বমঙ্গল 1 নম্বর। আপনারা মোট কিনেছেন কতটুকু এখানে? আমরা মোট কিনছি হলো 30। ওই 30 হলো আমার 3 নম্বর সিট না, 30 হলো 3 নামে। 3 নামে হলো আমার বাবা আর আমার চাচা। তাহলে আমাদের 10, আর আমরা 10 কিনছি আলাউদ্দিনের কাছ থেকে, কিনছি আলাদা 10। মোট 40 আছে। 20 দাবিদার আমরা এই ছিল 20 দাবিদার। আপনারা 20% আমরা টাকা হ্যাঁ, বোর্ডের কাছ থেকে ভোট করে আছে। আমার দাবি এখন এই জায়গা, আমার দাবি নিজস্ব দাবি আসছে আমার 27.5, কিন্তু অরিজিনালি দলিল দিচ্ছে সে 30-এর। কিন্তু ওই যে আপনি আড়াই কেন হিসাবে কম চাচ্ছেন কেন? হ্যাঁ, আড়াই কম চাচ্ছেন কেন? আড়াই কম চাচ্ছি, আড়াই খাস হয়ে গেছে। আচ্ছা। আমি এই জন্য আপাতত আমি আড়াই চাই নাই, ওটা আমি খাস করার জন্য আমি আলাদা আমি মামলা দেবো সরকারের সাথে। এখন আমার দাবি আমার 27.5। আমার এই কেনা 10 মানে কাগজ মূলে যতটুকু টিকে আর কি, এইটুকু আপনি দাবি করতেন। তখন মুরব্বীরা খাইছে 90% জায়গা 3 গ্রুপে 3390 খাইছে, 3390 খাইছে। আসলে করাক কিনতে হিসাব করতে যেয়ে দেখি কি আমি ওখানে 27.5 আমার আসে। আমি কোর্টের কাছে আমি 27.5 দাবি করছি, আমি আসতে দাবি করি না। কিন্তু আমি তো 2.5% আমি ক্ষতিগ্রস্ত আছি এখন পর্যন্ত। এখন এই 10 আমি কিনছি আলাদা, আর সোনামুদ্দির দাগটা হলো এইটা, সাইডটা হলো ওই সাইডে।
ওইখান থেকে এটা আছে আবার হাতেম নামে একবার আমার এক দাদা আছে, তার নামে আছে আবার 30। তারপরে হলো দাগ একই, বিআরএস দাগ 1442, এসে দাগে এসে হয়েছে 1238, 1239। বিআরএস দাগ 1442, আরএস দাগ আরএস দাগ, আরএস দাগ আর এসে দাগ একই 1442, এই 1542। বিএরএস কত হয়েছে? বিআরএস 1238, 1239। এই আর ও 2টা তারিখ গেছে, 2 তারিখে 1 তারিখে হাজির হয় না, ওরা শোকাজ করছে 2 সপ্তাহের জন্য, ওই তারিখেও তো ও হাজির হয়।